সিলেটের পরিস্থিতিতে জামাত ইসলামী দেশবাসীর উদ্দেশ্যে, সংগঠন নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি কিছু আহ্বান জানিয়েছে। আমরা জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিতে চাই। জামাত ইসলামীর আহ্বানে আপনারা প্রত্যেকে সাড়া দিন, সে আহ্বান জানাতে চাই। আপনারা যারা দেশের জন্য কাজ করতে চান, বন্যার্ত মানুষের জন্য কাজ করতে চান, বিদেশে থেকেও বন্যার্তদের পাশে দাঁড়াতে চান, তাদেরকে আমরা অনুরোধ করব, জামাত ইসলামীর কাছে আপনারা টাকা পাঠান। আপনার টাকার প্রত্যেকটা পয়সার সদ্ব্যবহার হবে, মানুষ ত্রাণ পাবে। আপনারা জানেন দর্শক, বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার গ্রাম প্লাবিত হচ্ছে, পানিবন্দী হচ্ছে। সুপেয় পানির অভাব, শুকনা খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, নিরাপদ জায়গায় যাবে তার যানবাহনের অভাব, সরকারি কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। সরকারের ত্রাণমন্ত্রীকে আমরা চিনিই না যে কে, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী বা মন্ত্রী। এই পরিস্থিতিতে জামাত ইসলামী দেশের অন্যতম একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছে। জামাত ইসলামের এই আহ্বানটা আমরা ছড়িয়ে দিতে চাই। জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই আহ্বান জানিয়েছেন আমিরে জামাতের অনুপস্থিতিতে। আমিরে জামাত খুব শীঘ্রই দৃশ্যপটে আসবেন, খুব শীঘ্রই। বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান অধ্যাপক মুজিবুর রহমান। বৃহত্তর সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা প্রবল বর্ষণে সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। শ্রেষ্ঠ বন্যায় পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদ অর্থ, ঔষধ এবং চিকিৎসা সামগ্রী ও চিকিৎসার দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এই কাজটা মূলত সরকারকেই করতে হবে। সরকার না পারলে তখন জামাত বা অন্যান্য সরকারি কিংবা রাজনৈতিক সংগঠন সহযোগিতা করবে, কিন্তু কাজটা সরকারের দায়িত্ব। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা মিলে করবে, কিন্তু কই তারা? এই সরকারের এত সক্ষমতা, বিএনপি জামাতকে পিটিয়ে জনগণের ভোটাধিকার হরণ করে 15-16 বছর ক্ষমতায় থাকতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে, খালেদা জিয়াকে জেলে ঢুকাতে পারে, তারেক রহমানকেও নাকি আবার ধরে আনবে। এর মানে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। আর এইসব ছোটোখাটো বন্যায় র্যাপিড রেসপন্স করতে পারে না, পদ্মা সেতু করতে পারে, বঙ্গবন্ধু টানেল করতে পারে, আর কয়েক হাজার স্পিডবোট পাঠিয়ে দিলেই তো জনগণকে নিরাপদে আনা যায়। ফায়ার সার্ভিসের আপনি 50,000 লোককে বৃহত্তর সিলেটে ডিপ্লয় করে দেন, সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসবে এবং সরকারের পক্ষ থেকে শুকনো খাবার, ঔষধ, স্যালাইন যেগুলো দরকার, ঔষধ সামগ্রী আপনারা পৌঁছে দেন। এটা কোনো ব্যাপার না, একেবারে সিম্পল কাজ, একেবারে সিম্পল কাজ। একটা সরকারের জন্য এটা ওয়ান টু কাজ, জাস্ট বলবে আর হয়ে যাবে, কিন্তু সরকার করছে না। কেন করছে না? এই টাকাগুলো জনগণের জন্য ব্যয় করে লাভ আছে? এগুলো অন্য কোনো বেনজির, অন্য কোনো মিয়া সাহেবরা খাবে, তারা তো সরকারকে, বিরোধী দলকে পিটিয়ে ক্ষমতায় রাখবে। এই হচ্ছে কাহিনী দর্শক। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অবিরাম প্রবল বর্ষণের ফলে সিলেটের সুরমা, কুশিয়ারা অববাহিকায় কয়েকদিন পূর্ব থেকেই বন্যা দেখা দিয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই 13.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট মহানগরীতেই প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রভৃতি অঞ্চলে মোট 13.5 লক্ষ পানিবন্দী মানুষ বা লোক পানিবন্দী হয়ে পড়েছে। জমির ফসল, তরিতরকারি, ফুলের বাগান ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। গৃহপালিত ও পশু পাখি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এছাড়া নেত্রকোনা, শেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রভৃতি জেলায় নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তো জামাত ইসলামী দেশবাসীকে বাস্তব চিত্র জানালো, কারণ এই সরকার সঠিক তথ্য দিবে এটাও জনগণ বিশ্বাস করে না। তা কোথায় কিভাবে কি বন্যায় সর্বশেষ অবস্থা এটাও জামাত জানালো, সরকারের দায়িত্বকেও স্মরণ করিয়ে দিল এবং বেসরকারি পর্যায়ে দ্রুত রেসপন্সের আহ্বান জানালো। তিনি বলেন, বৃহত্তর সিলেট সহ বন্যা দুর্গত এলাকার পানিবন্দী লোকদের অতি দ্রুত উদ্ধার করে নিরাপদ উঁচু স্থানে আশ্রয় দেওয়া প্রয়োজন। সেই সাথে বন্যা দুর্গত লোকদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী, শুকনো খাবার, নগদ অর্থ,
চিকিৎসা সামগ্রী, ঔষধপত্র, চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমি বন্যা দুর্গতদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর সংশ্লিষ্ট এলাকার সকল নেতাকর্মী, দানশীল ব্যক্তি, বিভিন্ন সাহায্যকারী সংস্থা ও দেশবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, জামায়াত ইসলামীর আহ্বানে সারাদিন, যেহেতু সরকার করছে না, এই সরকারের উপর আমাদের তেমন আস্থা নেই, এই জন্য জনগণের বিপদে তো আমাদেরকে পাশে দাঁড়াতেই হবে। যে যেখান থেকে পারেন, অ্যাটলিস্ট আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো যে আসুন আমরা জামাতকে টাকা দিই, সেই টাকা দিয়ে জামাত জনগণের পাশে দাঁড়াক, প্রত্যেকটা টাকার প্রপার একেবারে এফিশিয়েন্টলি ইউটিলাইজেশন হবে বলে আমরা বিশ্বাস করি। জামাতের আহ্বানে সারাদিন।